দলীয় সরকারের আমলে ট্রাইব্যুনালে বিচারের গতি আরও বাড়বে এবং অপরাধীদের যথাযথ সাজা নিশ্চিত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নতুন দায়িত্ব গ্রহণ করে এসব কথা বলেন তিনি। এ সময় আমিনুল ইসলাম বলেন, অপরাধীদের সাজা নিশ্চিতে কোনো ছাড় নয়, তবে নির্দোষ কাউকে হয়রানি করা হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। একই পদে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে নিয়োগ দিয়ে পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সোমবার সকালে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এবং খালেদা জিয়ার বিভিন্ন মামলার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নিয়োগের কয়েক ঘন্টা পর সোমবার দুপুরের দিকে ট্রাইব্যুনালে আসেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী তাজুল ইসলাম। আজকে এটা আসলে একটা প্রশাসনিক নিয়মের কারণে তিনি যাচ্ছেন, আমি আসলাম। এ সময় চলমান বিচারের প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া এবং জুলাই শহীদ পরিবার ও ভুক্তভোগীদের বিচারের আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টার কথা জানান তিনি। যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই, তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। এদিকে বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রত্যাশা, ট্রাইব্যুনালে বিচারের অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটরের অধীনে সমাপ্ত হবে। এ সময় তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তিনি অস্বীকার করেন। তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে, তিনি যাতে আমাদের যে রেখে যাওয়া যে অসমাপ্ত দায়িত্ব সেটা পালনে তিনি সফল হন। যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে গত 18 মাসে হত্যা, গুম সহ বিভিন্ন মামলার 24টি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হয়। এর মধ্যে 3টি মামলায় রায় ঘোষণা হয়েছে। রায়ে দণ্ডিত 26 জনের মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।